চলো বন্ধুরা, আজ আমরা গুণ করতে শিখি বা বাচ্চাদেরকে গুণ করতে শেখাই। দেখি বাচ্চাদেরকে সহজভাবে কীভাবে গুণ শেখানো যায়। বাচ্চাদেরকে সহজ সরলভাবে বোঝাতে হবে যে তারা কীভাবে গুণ করবে বা গুণ জিনিসটা আসলে কি সেটাও তাদেরকে বোঝাতে হবে। তাদেরকে কেবলমাত্র গুণ করে দিলে বড়দের মতন তারা মনে রাখতে পারবে না বা তাদের বুঝতে অনেকটাই কষ্ট হবে। তাই আমরা তাদেরকে ভালোভাবে বোঝাবো যে কিভাবে গুণ করা যায়। তাদেরকে বোঝাতে হবে গুণ মানে কত গুণ, 2 গুণিত 2। ধরুন আমরা বললাম গুণ করতে হবে, ছোট ছোট ভাবে আমরা শেখাবো। 2 গণিত 2, তাহলে তাদেরকে বোঝাতে হবে 2 এর 2 গুণ বা এই 2 এর 2 গুণ, 2 এর 2 গুণ। তাহলে 2 এর 2 গুণ আমরা প্রথমে তাদেরকে দাগ কেটে এক প্রাথমিক ধারণা দিয়ে দিতে পারি যে 2 এর 2 গুণ কীভাবে হয়। ধরুন আমরা তাদেরকে দাগ কেটে বোঝালাম 2 এর 2 গুণ মানে 2 দুবার, 1 2 একবার যুক্ত 1 2 দুবার। তাহলে 1 2 3 4 টোটাল 4টা দাগ হলো। তাহলে এখানে হবে 4। বা আমরা এভাবেই শেখাতে পারি সহজভাবে যে 2 2 গুণ, 2 দুবার যোগ করব 2। তাহলে হবে, আমরা যেভাবে হাতে দাগ কেটে শিখেছিলাম সেভাবেই শেখাতে পারি। তাহলে হবে ওটা 2 2 2 4। তাহলে এটা ওখানে 4 হয়ে গেল। এভাবে 2 গণিত 3 হলে 2 3 বার যোগ করব বা 3 দুবার যোগ করব। ধরুন 2 3 বার যোগ করতে পারি, 2 যুক্ত 2 যুক্ত 2। এভাবে আমরা দাগ কেটে করে নিতে পারি। 2 যুক্ত 2 4, যুক্ত 2 6। বা আমরা করতে পারি 3কে দুবার যোগ, 3 যুক্ত 3, তাও হয়ে গেল 6। তাহলে 2 গণিত 3 কত হবে? ওটা হবে 6। তাহলে 2 গণিত 3 হয়ে গেল 6। এভাবে ছোট 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 করে আমরা বাচ্চাদের গুণ শিখিয়ে নেব। একটু বড় ধরনের গুণ করতে শিখি। ধরুন 12 গণিত 3। আমরা 12কে 3 বার যোগ করব, 3টা 12 যোগ করব বা 12টা 3 যোগ করব। ধরুন 3টা 12 আমরা যোগ করছি, 12 যুক্ত 12 যুক্ত 12। তাহলে 2 2 4 2 6, 6 হয়ে গেল। 1 2 3, তাহলে কত হলো? 36। তাহলে 12 গণিত 3 হলো 36। বা তাদেরকে শেখাতে পারি 12টা 3ও আমরা যোগ করতে পারি, একই হবে। বা সুবিধার্থে আরেকটু
ভালোভাবে বুঝে গেলে তখন তাদেরকে শেখাতে হবে 12 গণিত 3 সমান 3 2 6, 6 নেমে গেল, তারপর 3 1 3 হয়ে গেল 36। বা একটু বড় করি, 2 এভাবেও করে নিতে পারি, 8 2 গণিত 8। 2 গণিত 8 করলে আমরা প্রথমে কেবল বাঁ দিক থেকে করতে হবে, ডান দিক থেকে সবসময় করতে হবে গুণ। 8 2 16, 8 2 16, 8 2 16, 1 10 6 16, 1 10 6 16, 16 6টা এখানে নামিয়ে নিলাম, একটা এখানে হাতে চলে গেল, হাতে রেখে দিলাম, কারণ ওটা দশকের ঘরে অঙ্ক, দশকের ঘরে ওকে যোগ করে নেব। এবার আবার 8 2 গুণ করলাম, 8 2 16, 8 2 16, 16-র সঙ্গে ও যে হাতে 1 ছিল ওটা আমরা যোগ করে নেব, 16 যুক্ত 1, তাহলে হয়ে গেল 17। তাহলে আমার গুণফল হলো 176। এভাবে আরেকটু বড় যদি গুণ করি আমরা, ধরুন 35 দুই অঙ্কের সংখ্যা দিয়ে যদি আমরা করি 35 ইন্টু গণিত 12 যদি করে থাকি, তাহলে আমরা বড়রা হয়তো একইভাবে করে দিতে পারবে, 12 গণিত 5 12 60, 60-এর শূন্য হাতে থাকে 6 3 12 36, এভাবে করে দিতে পারে। কিন্তু ছোটদেরকে দুই ধাপে করাতে হবে। প্রথম আমরা 2 দিয়ে করব গুণ, 2 5 10, 10 10-এর শূন্য হাতে 1 থেকে যাবে, হাতে 1 রাখলাম, তারপর 3 2 6, 3 2 6, 3 2 6 আর 1 7। তাহলে প্রথমে 2 দিয়ে করে নিলাম, এরপর কি করব, এরপর আমরা 1 দিয়ে করব। 1 দিয়ে করার সময় বাঁ দিকে আমরা একটা গুণ চিহ্ন দিয়ে দেব, কারণ এটা আমি দশকের ঘরের অঙ্ক, এই দশকের অঙ্ক করছি, তাহলে এককের ঘরে কিছু থাকবে না, দশকের ঘরে অঙ্ক থেকে থাকবে। এবার 1 দিয়ে করছি, 1 5 5, 1 5 5, 1 5 5, 5 নামিয়ে নিলাম। এবার 1 3 3, 3 হয়ে গেল। বা এখানে সুবিধাতে আমরা শূন্যও লিখে দিতে পারি, 0 7 5 12, 12 যোগ, এবার এগুলি যোগ করে নেব, এখানে সুবিধাতে আমরা শূন্যও লিখে দিতে পারি। 7 5 12, 12 2 হাতে থাকে 1, 3 আর 1 4 হয়ে যাবে, তাহলে হয়ে গেল গুণফল 420। বা আমরা সুবিধার্থে যদি ভেঙে ভেঙে এটা গুণও করতে শেখাতে পারি বাচ্চাদেরকে বোঝার সুবিধার্থে, তাহলে 35 গণিত 12 যদি হয়, তাহলে 12কে আমরা 10 যুক্ত 2 করে নিতে পারি, 12কে আমরা 10 যুক্ত 2 করে নিতে পারি, 12 সমান 10 যুক্ত 2 করে নিতে পারি। তাহলে আমরা কি করব, এবারে 35কে 10 দিয়ে একবার গুণ করে নেব, তারপর 2 দিয়ে একবার গুণ করে নেব, তারপর ওই দুটোকে যোগ করে নেব, তাহলে সেটা হবে আমাদের গুণফল। তাহলে দেখে নিই, 35কে আমরা প্রথমে 2 দিয়ে গুণ করে নিলাম, 2 দিয়ে গুণ করলে থাকছে 2 5 10, 10-এর শূন্য হাতে থাকে 1, 2 3 6, 6 আর 1 7, তা 70 হয়ে গেল। এবার আমরা 35, এটা আমরা মনে রেখে দিলাম 70 হলো। এবার 35কে
10 দিয়ে গুণ করে নেব। 10 দিয়ে একইভাবে করতে হবে। 0 5 0, 0 3 0। এটা যেহেতু দশকের ঘরে অঙ্ক, তাই দশকের ঘরে অঙ্ক হওয়ার জন্য এটা এককের ঘরে কোনো কিছু থাকবে না। একক, দশ, শত, এভাবে। এককের, এটা দশকের ঘরে অঙ্ক 1, তাহলে এককের ঘরে কোনো থাকবে না কিছু, এর দশকের ঘর থেকেই শুরু হবে। 1 5 5, 1 3 3। তা কত হলো? যোগ করলে 0 5 0 0 3, 350। তাহলে এবার আমরা যদি 350 এবং 70 যোগ করে নিই, 350 যুক্ত 70 যোগ করে নিই, 0 7 5 12, 12 2 হাতে থাকে 1 3 4, 420। এভাবে করলেও বোঝার সুবিধাতে এটাও 420 ও 420, দুটো 420 হয়ে গেল। কিন্তু পদ্ধতি আমরা ভিন্ন ভিন্ন অবলম্বন করলাম। এভাবে আমরা যোগ বিয়োগ এভাবে আমরা গুণ করে নিতে পারি বোঝার সুবিধার্থে। চলো আরেকটু বড় গুণ করে নিই। আরেকটু বড় গুণ করতে গেলে ধরুন 38 গুণিত 35। 5 8টে নামটা আমাদেরকে ভালো করে শিখে নিতে হবে, বাচ্চাদেরকে সহজে বুঝতে পারে। 5 8 40, 40 0, হাতে থাকে 4, 5 3 15, 15 আবার 4 যোগ করে নেব, হাতে 4 ছিল, 15 আর 4 19। এবার যেহেতু 3 দশকের অঙ্ক, তাহলে এর ঘরে 0 লিখব, বা ও চিহ্ন দিতে পারি, কাট চিহ্ন বা গুণ চিহ্ন দিয়ে দিতে পারি। তাই এবার 3 দিয়ে করলে 3 8 24, 3 8 24, 24 4, হাতে থাকে 2, 3 3 9, 9 আর 2 কত হবে? 9 10 11, 11 হয়ে গেল। এবারে আমরা যোগ করে নেব। 0 9 আর 4 13, 13 3, হাতে থাকে 1, হাতে 1 থাকলে 1 আর 1 2 আর 1 3, 3 আর এটা 1 কোনো কিছু নেই উপরে, 0, তার মানে 1 3। তাহলে গুণফল হলো 1 3 3 0। আর একটু বড় ধরনের 3 অঙ্কের আমরা করতে পারি। যেমন ধরুন 342 ইন্টু 231। এভাবে আমরা পরপর করে যাব। 1 2 2, 1 4 4, 1 3 3। সেম এখানে 0 নামাবো, কারণ এটা দশকের ঘর, তাহলে দশকের ঘর থেকে শুরু হবে। 3 2 6, 3 4 12, 12 2, হাতে 1 থেকে গেল, 3 3 9, 9 হলো, 9 হাতে 1 ছিল, তাহলে 10 নেমে গেল। ওকে, এটি কত অঙ্ক? এক দশ শতকের ঘরে অঙ্ক। এটি যেহেতু শতকের ঘরে অঙ্ক, তাহলে আমরা বাঁ দিক থেকে শতকের ঘরে অঙ্ক থেকেই শুরু করব। তাহলে নিচে এখানে এটাও 0 হয়ে যাবে, একর ঘর দশর ঘরে কিছু বসবে না, বা এটা যেহেতু দুটো 3 নম্বর সংখ্যা এটি, তাহলে এদিকে 3 নম্বর সংখ্যা থেকে বসবে। এভাবে ভালোভাবে মনে রাখতে পারি আমরা, তেমন কোনো ব্যাপার না। যেহেতু 1টা 2টো হয়ে গেল, তাহলে আমি 1টা 2টো ঘর বাদ দিয়ে এটি 3 নম্বর সংখ্যাটা দিয়ে করছি, তাহলে 3 নম্বর সংখ্যা থেকে এখান থেকে বসবে। তাহলে 3 নম্বর সংখ্যা দিয়ে করি, 2 2 4, 4 নেমে গেল, 2 4 8,
8 নেমে গেল, 2 3 6 হয়ে গেল। তাহলে এর গুণফল হলো 2, 6 আর 4 10, 10 0